জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমন একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব এই যে প্রথা প্রথা কাকে বলে, প্রথা কথার অর্থই বা কী। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা জানা প্রয়োজন। আর এই প্রথার কথা আলোচনা করতে গিয়েই একটা এমনই বিষয় আসবে যেখানে আমরা শুনব এমন কি যে জিনিসটা শ্রী শ্রী ঠাকুর আমাদের করতে বলেছেন। করতে তো তিনি অনেক কিছুই বলেছেন, কিন্তু এই জিনিসটা একটা এমনই জিনিস যেটা আমরা দেখবেন অনেকেই মানি না, কিংবা আমরা এগুলি জানা সত্ত্বেও পালন করি না। তো সেই জিনিস কি, ঠাকুর কী বা বলেছেন, আজকে আমরা সেই বিষয়েও কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে প্রথা নিয়ে বিভিন্ন রকম কথা বলে থাকি, তো এই প্রথা কাকে বলে, তাই না? একদম সহজ কথায় যদি আমরা দেখি তাহলে প্রথা হচ্ছিল, দেখবেন বিশেষ করে যেগুলো আমাদের পড়ানো হয়ে থাকে তাতে প্রথা কথার অর্থ যেটা আমরা শুনে থাকি তা হচ্ছিল, বলা হয় যে জিনিসটা একটা সময় ধরে অর্থাৎ বহুকাল ধরে একটা পরম্পরা কিংবা তৎজাতীয় যে কিছু কিছু জিনিস থাকে না, কিংবা সেই রিলেটেড যা অর্থাৎ এইটা এখানে এইরকমভাবে করা হয়, এই জায়গাতে এই সময় এইরকমভাবে কিছু কিছু সেলিব্রেট করা হয়। তো এই যে এই জিনিসগুলি, এইগুলিই হচ্ছিল প্রথা, তাই না? যেটা আমরা দেখবেন পড়ে থাকি কিংবা আমাদের যেটা বলা হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছিল, জীবনটা কি শুধু শোনার উপরে নির্ভরশীল? অর্থাৎ আমি যা শুনলাম, যা আমায় বলা হলো, ততটুকু কি জীবন? তার পরবর্তীতেই তো বাস্তবে আসল জীবনটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ করার উপরে। আমি যা শুনলাম সেটা কি আমি এবারে পালন করব কি করব না? এখানেই তো আসবে চলো পরিবর্তনের কথা, যেটা আমি আমার মধ্যে আনতে চাইছি কি চাইছি না, যেটা আমি পালন করতে চাইছি না আমার ইচ্ছা নেই, তাই না? এইখানেই তো আসছে সে, তাই আসল জায়গা এইখানেই তো আসছে জীবনটা কেমনভাবে ঘুরবে, তাই নয় কি? তাই এইবারে জানা দরকার প্রথা কেমনভাবে পালন করা উচিত। দেখবেন এই যে কিছু কিছু প্রথা থাকে যেগুলি কিন্তু আমাদের ভীষণভাবে পালনীয়, জানা দরকার, আর সেগুলির অর্থটাও বোঝা দরকার। এরকম বহু প্রথা আছে, কিন্তু আমরা কি করে থাকি? আমরা এই যে জিনিসটা আমরা শুনলাম, জানা দরকার, বোঝা দরকার, আর কারণ বুঝে করা দরকার, আমরা এই তিনটে জিনিসের মধ্যে শুধু একটাই করি, তা হচ্ছে হলো এই করা। যদি একটু দেখা যায় তা হচ্ছে দুটো। এবার যদি আরেকটু আমরা গভীরভাবে দেখি, তা কি না শুধু জানলাম আর করলাম, মাঝখানের যে গ্যাপটা একটা তৈরি হলো তা হচ্ছে কারণটা জানলাম না। আমি এর পিছনের যে যুক্তিযুক্ত কারণ কিংবা এটা কেন করা হচ্ছে, এর পিছনে কি কথা আছে, সেইটা আমি জানলাম না। তো সেই একটা যে গ্যাপ থেকে গেল, সেই গ্যাপটা এবারে কি হলো, এইটা যদি থেকেই যায় তাহলে এটা আর কিন্তু
পূরণ করতে আমি পারবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছিল যত দিন যাবে ততই মনে হবে ও থাক, তাতে কোনো অসুবিধা নেই, আগে করা হতো, জানলাম, করব, এতটুকুই হয়ে যাবে। কিন্তু বর্তমানে যেমনভাবে যা সব করা হচ্ছে, তাতে কি অযৌক্তিকতাটাকে একটা প্রশ্রয় দেওয়া, এইটা কি জ্ঞানের পরিচয়? কিংবা এইটা কি একটা, বলতে পারেন, একটা চতুর কিংবা একটা বুদ্ধিমান লোক যদি এখন বলা হয়ে থাকে, তাহলে তার কি পরিচয় এই রকম হবে যে ঠাকুরকে আবার ধরেছি, তাই না? তা সত্ত্বেও আমি আবার কারণ জানবো না? কারণ তো এমনিই জানার কথা, কিন্তু যখন আমি ঠাকুরকে ধরেছি তাহলে তো এটা তো আমায় আরও বেশি করে জানতে হবে। সেই জানাটা তাহলে আমি কীভাবে খাঁকতি রেখে দিতে পারি সেই জানাটায়, কিংবা আমি সেখান থেকে কীভাবে নিজেকে নিজে বঞ্চিত করব? তাই সেই কারণটাকেও জানতে হবে। কেন? তার কারণ হলো দিলে দেখবেন যে প্রথাগুলি আছে না, সেগুলি পালন করতেও নিজেরও একটা আনন্দ আরও বেশি করে অনুভব হয়। এরকম বহু কথা আছে, হয়তো আমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছি না, আমি তাকে পালন করছি না, কিন্তু তার মানে এই না যে সেই জিনিসটার কোনো প্রয়োজন নেই কিংবা তার কোনো ইম্পর্টেন্স নেই। ইম্পর্টেন্স থাকতেই পারে, আমি তা দেখতে পারছি না বলে যে তার থাকবে না, এমন কি কোনো কথা আছে? তাই নয় কি? আমি আবার হয়তো যেদিন দেখব তখন আবার হয়তো ভাববো এতদিন কেন করলাম না, সেটাও আবার একটা বিষয়। তাই এইসব ক্ষেত্রে খুবই কিন্তু কারণমুখী হয়ে থাকা দরকার। আর এই যে প্রথা, এই প্রথাগুলি, শ্রী ঠাকুরের কাছে একদিন এই প্রথা নিয়ে শরৎদা একটা কথা জিজ্ঞাসা করেন, ঠাকুর প্রথা কি? একেবারেই তিনি ঠাকুর কাছে গিয়ে বলেন যে ঠাকুর প্রথা কি? তখন শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেক পরিবারেই কতকগুলি প্রথা থাকে। যেমন ধরেন, সাপোজ দেখা গেল অনেক বাড়িতে হয়তো ছেলে মেয়েদের পাখির ঘরে দেখবেন ঢুকতে দেয় না। এইটা এক প্রকারের তাদের পরিবারের মধ্যে ওটা একটা প্রথা। তাতে কি বোঝা যায় না, তাতে ঠাকুর বলছেন বোঝা যায় যে সদাচারের দিকে ওর লক্ষ্য আছে, তাই না? যেমন তারপর ঠাকুর আরও একটা উদাহরণ দিচ্ছেন, যেমন ছোঁয়া নাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি সম্বন্ধে যে একটা প্রথা, এক এক পরিবারে এক এক রকম, সব পরিবারে যে সমান হবে তা কিন্তু না, তাই না? হয়তো দেখা যাবে এমনও হচ্ছে যে এই প্রথার মাধ্যমে সে তার বংশের কিংবা সে তার পরিবারের যে জিনিসটা ধরে রেখেছে তা খুবই একটা, বলতে পারেন, কম কথা কিন্তু না। দেখতে হবে সেই প্রথাটা কতটা জীবন বৃদ্ধির সহায়ক, কতটা জীবন বৃদ্ধিতে কাজে লাগছে। তার কারণ কি? এইবারেই আসছিল এমনই কিছু কথা যেখানে দেখবেন আমরা কি করে থাকি না, এই প্রথা বলে এমনই কিছু কিছু নিজেরা তৈরি করি যেখানে সেই প্রথার না কোনো দাম আছে, না সেই প্রথার কোনো মানে আছে, না পালন করার কোনো তার এফেক্টও পড়বে, তাই না? সেগুলি হচ্ছিল সম্পূর্ণ ওই কি না, ওই আর্টিফিশিয়াল কিছু ওই রকমই। কিন্তু যেসব প্রথা বাস্তবে আছে সেগুলিও আবার আমি যদি না পালন করি সেক্ষেত্রে কিন্তু আমি বঞ্চিত হব। কিন্তু ঠাকুর বলছেন এটা একেবারেই পরিষ্কার কথা। তার কারণ এই যে প্রথা, এই প্রথাগুলি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যে পালন যে করেছিলেন, একেবারে যে সেগুলি ভুল ভাল, একেবারে যে কোনো কিছু নেই তা কিন্তু মোটেই না। বরঞ্চ আমার কর্তব্যই হলো আমার পূর্বপুরুষ যে জিনিসটা করেছেন সেগুলি জেনে বুঝে কারণ সহ দেখা দরকার তিনি কেন করেছিলেন, তারপরে খুঁজে বের করা দরকার
যে এই করাটা তাহলে কতটা জীবনে কাজে লাগবে বা জীবন বৃদ্ধিতে কতটা কাজে লাগবে। তখনই ধরা পড়ে যে সেই করাগুলি কি কি ছিল, কেন ছিল, বা এগুলি এখন করা প্রয়োজন কিনা, কিংবা এগুলি ধরে রাখা কেমনভাবে কতটা ঠিক হবে না হবে, তখনই নিজের বিবেকে সেগুলি ধরা পড়ে, তাই না? এই হলো পরম পিতাকে জীবনে ধরলে কি হয় আর না হয়। আমি জীবনে ঠাকুরকে ধরেছি, তাহলে আমার চলনা কেমন হবে? আমার চলনা এমনই হবে যেটা দেখে তিনি খুশি হবেন। আমার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্যই হচ্ছিল আমি তার মুখে হাসি ফোটাবো। আমি আমার জীবনে ইষ্ট আচার্যের মুখে হাসি ফোটাবো, তাকে আমি আনন্দ দিতে চাই। আমার প্রত্যেকটা কর্ম, আমার প্রত্যেকটা চলন, আমার প্রত্যেকটা কথন, এই সব কিছু যেন তার মনে আনন্দ দিতে পারে। চলন বলন কথন যাই হোক না কেন, সেই প্রত্যেকটা কিছুই যা আমি আমার জীবনে করছি, তার সব কিছুই যেন আমি তার পূজায় লাগাতে পারি, তার সেবায় লাগাতে পারি, সেই জিনিসটা লক্ষ্য রাখা দরকার, তাই নয় কি? তাই এই যেমন প্রথা, এই প্রথার ক্ষেত্রেও যেন আমরা সেই জিনিসটাই লক্ষ্য করি। দেখবেন প্রথা বলতে আবার একটা যে কনসেপ্ট আমরা অনেকে ভাবি, তা হলো কিছু কিছু বড় আকারের যে একটা ফেস্টিভ্যাল, বড় আকারে কিছু একটা সেলিব্রেশন, যেগুলি কিছু মাসে কিছু একটা পার্টিকুলার দিনে যে করা হয়, আমরা ভাবি শুধু ওইগুলি বুঝি প্রথা, কিন্তু তা মোটেই না। সেগুলি প্রথার একটা অংশ, কিন্তু তা সত্ত্বেও, তা ছাড়াও আরও বহু রকম জিনিস আছে, হয়তো সেগুলি খুবই ছোট ছোট ব্যাপার, কিন্তু সেগুলিও এক একটা প্রথা। তাই প্রথা কথার অর্থই হচ্ছিল একদম, আরও যদি আমরা এটাকে একটু বলতে পারেন ব্যাপারটাকে ভেঙে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা ধরা যায় তা হচ্ছিল এক একটা পরিবারের মধ্যে যে কিছু বলতে পারেন ব্যাপার, যে কিছু এমনই জিনিস আছে যে সেগুলি হচ্ছিল তারা পালন করে, মেনটেন করে একটা পার্টিকুলার কিছুর জন্য, একটা কোনো কিছুর উদ্দেশ্যে, সেগুলি হচ্ছিল তাদের কাছে এক একটা প্রথা। যেমন ঠাকুর যে বললেন না যে অনেক বাড়িতে ছেলেমেয়েদের পাখির ঘরে ঢুকতে দেয় না, এটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা প্রথা, ওটা ওরা পালন করে চলে। ওইটা হচ্ছিল ওদের ক্ষেত্রে, ওটা সদাচারের দিকে ওদের লক্ষ্য আছে, এইখান থেকে ওটা বোঝা যায়। তো এইগুলি হচ্ছিল প্রথার এক একটা অংশ। যেমন দেখবেন আমরা অনেকেই একটা জিনিস কিন্তু পালন করি না, সবাই যে না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। তা কি? তা হচ্ছিল আমরা দেখবেন গ্লাসে যখন জল খাই, গ্লাসে জল খেয়ে কি আমরা হাত ধুই? খুব একটা লক্ষ্য রাখার বিষয়। গ্লাসে জল খেয়ে ঠাকুর বলছেন গ্লাসটা বা হাতটা হয়তো কেউ ধুলো না, অর্থাৎ হাতটা যে জল দিয়ে ধোবে তা সে করলো না, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? একবার মন্মথদা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর গ্লাসে জল খেয়ে হাত না ধুলে কি হয়? তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে জল খাচ্ছেন, চোয়ায় পড়ে যদি হাতে লাগে, কোনো সংক্রমণ যদি থাকে তাতে, তাহলে তো সেক্ষেত্রে সর্বনাশ হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো প্রকার যদি কোনো একটা ইনফেকশন যদি সেখানে থাকে, তাহলে তো সেক্ষেত্রে ওটা এফেক্টেড হয়ে যাবে। অবশ্য ঠাকুর তখন বলছেন অনেক সময় থাকে না, তবে এই যদিটাকে যত এড়িয়ে চলা যায় ততই ভালো, তাই না? অর্থাৎ এই যদিটাকে যত এড়িয়ে চলা যায় ততই ভালো, মানে কি? শ্রী ঠাকুর মন্মথদাকে যখন বলছিলেন, তখন ওই যে একটা জায়গায় বললেন না যে জল খাচ্ছেন, চোয়ায়ে পড়ে যদি হাতে লাগে, কোনো ইনফেকশন যদি থাকে, কোনো ইনফেকশন অর্থাৎ কোনো সংক্রমণ
যদি থাকে তাতে, তাহলে সেক্ষেত্রে সর্বনাশ হয়ে যেতে পারে। তো এই যে যদি থাকে তাতে, ঠাকুর এই যদির কথা বলছেন। তো এই যে যদির এই ব্যাপারটা, অর্থাৎ একটা আনসার্টেনিটির ব্যাপার, যে আছে কি নি আমি তো জানি না, তাই থাকতেও পারে, ওটারও একটা চান্স আছে। দেখবেন এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তা হলো ম্যাথসে একটা জায়গায় প্রবাবিলিটি পড়ানো হয়ে থাকে। তো তাতে প্রবাবিলিটিতে দেখবেন পড়ানো হয় তা কি না, তা ছিল প্রবাবিলিটি প্রথমেই দেখবেন যে কথাগুলি বলা থাকে তার মধ্যে একটা কথা বলা হয়, প্রবাবিলিটির মিনিং হচ্ছিল কিছুটা অর্থে পসিবিলিটি, অর্থাৎ কতটা চান্স আছে এটা হওয়ার, এটা না হওয়ার, এইগুলি পড়ানো হয়, তাই না? সেখানে কাউকে বলতে পারেন এই রকম করে কি দেখা হয় যে আমি আমার ইচ্ছা অনুযায়ী কাউকে বাড়িয়ে দেবো, কাউকে কমিয়ে দেবো, কারোর পসিবিলিটি এটা হওয়ার সম্ভাবনা বেশি, কারোর কম, আমি কি করতে পারি না, তার একটা রুল থাকে, তাই না? দেখবেন ওইসব বিভিন্ন যেরকম জিনিস আছে, এরকম কোশ্চেনও ওগুলো পড়ানো থাকে। যেমন ধরেন একটা ডাই যদি এখন থ্রো করা হয়, তাহলে কতটা মানে বলতে পারেন সেই রকম একটা যে 1 2 3 4 ইত্যাদি যা যা থাকে আর কি 6 পর্যন্ত, সেগুলি যে পড়ার কোনটায় কতটা কী সম্ভাবনা আছে না আছে, পসিবিলিটি, সেগুলি বিভিন্ন রকম পড়ানো হয়ে থাকে। তো সেখানে জিনিসটা বের করা হয় তা কি না, তা হচ্ছিল দেখা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই যদি হয় সেক্ষেত্রে সমানভাবে একটা কি না চান্স থাকে না, এই ডাইতে 1 পড়ারও যতটা চান্স আছে হয়তো দেখা যাবে 2 পড়ারও ততটাই চান্স, 3-এরও ততটাই চান্স, 4-এরও ততটাই, 5-এরও ততটাই, 6-এরও ততটাই, তাই না? তো এইখানে এটা কি গেল না, প্রবাবিলিটিতে ওটা কনসেপ্টটা গেল। কিন্তু জীবনের যে প্রবাবিলিটি, পসিবিলিটি, তাতে ওই প্রবাবিলিটির উপরে যদি আমরা দেখি এখানেই যে যদি, তাই এই যদি কোনো প্রকার যদি ইনফেকশন তাতে থাকে তাহলে ওই যে সর্বনাশ হয়ে যেতে পারে। তাহলে আমি কি এখানে ওই জিনিসটাকে প্রশ্রয় দেব, ওই যদির ব্যাপারটাকে? সেটাই ঠাকুর বলছেন। তাই এই যদিটাকে যতই দিয়ে চলা যায় ততই ভালো, তাই না? তারপরে ঠাকুর বলছেন, আর আপনারা যদি হাত না ধোন আর সকলে গ্লাসও ধোবে না। আর আপনারা যদি হাত না ধোন, অর্থাৎ আমি জীবনে তাকে ধরে চলছি, তাই আমার চলনাটা কিছুটা তো ইউনিক হবে, তাই না? আমার চলনাটা কিছুটা তো যুক্তিযুক্ত হবে, কিছুটা তো নিখুঁত হবে, আরও তো সূক্ষ্ম হবে। সেটাই ঠাকুর বলছেন যে আর আপনারা যদি হাত না ধোন আর সকলে গ্লাসও দেখা যাবে ধোবে না। অর্থাৎ ওই যে গ্লাসে জল খেলো, গ্লাসটা পর্যন্ত দেখা যাবে ধোবে না, ওই রকম রেখে দেবে, আর তারপরে কি না আরেকজন সেই গ্লাসে আবার জল খাবে। সেক্ষেত্রে রোগ সংক্রমণের আরও বলতে পারেন যে চান্সটা আরও তো বেড়ে যায়, তাই নয় কি? এটাই হচ্ছিল কথা। তাহলে দেখেন ঠাকুরের এই প্রত্যেকটা কথার পিছনে যে কেমনভাবে কি যুক্তি আছে। তাই এই যে গ্লাসে জল খেয়ে হাত ধোয়া না ধোয়া, এটাও কিন্তু একটা প্রথা। তাই এইটা এবারে জানা দরকার। এই যে আমি জানলাম, এই যে আজকে আমি শুনলাম, হয়তো দেখা যাবে আমি জানতাম না, আমি ধরেন আগে আমি জানিনি, আজকে আমি শুনলাম, তাহলে এবারে কি হবে? এই যে শুনলাম, আমার যদি তার প্রতি টান থাকে, আমার যদি তার প্রতি সেরকম ভালোবাসা থাকে, এই যে ঠাকুর বলেছেন, তাহলে তো আমায় করতেই হবে। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু কি করে না নিজের ভিতরে নিজেকে নিজে আরও পিউরিফাই করে তোলে, নিজের ভিতরে যে সূক্ষ্ম চিন্তা ভাবনা সেটা আরও বাড়িয়ে তোলে, আর কর্মে নিজের চরিত্র সেগুলি ফুটে ওঠে, তাই না? হয়তো দেখা যাবে আমিও হয়তো সেরকম করতাম, কিন্তু এই ধরেন আজকে শুনলাম ঠাকুর তো বলেছেন, তাহলে এইবারে যেন আমি গ্লাসে জল খাওয়ার পর যেন আমি হাত ধুই, তাই না? এই হচ্ছিল কিন্তু পরমপিতার সন্তানের লক্ষণ, যে
তাকে সম্পূর্ণরূপে অনুসরণ করতে চায়, আর তিনি যেভাবে বলেছেন সেইভাবে চলতে চায়। সে তার নিজের খেয়াল খুশি মতো কিন্তু চলতে চায় না, সে তাকে খুশি করার জন্য তার কথা অনুযায়ী, তার বলা পথ অনুযায়ী কিন্তু সে চলতে চায়। এই হচ্ছিল প্রকৃতপক্ষে হচ্ছিল তার সন্তানের লক্ষণ। অর্থাৎ এই যে আমরা একটা কথা বলি না, আমি পরম পিতার সন্তান, তো আমি যে পরম পিতার সন্তান কতটা সমতানে আছি, সেই তানটা তখনই বলতে পারেন ঘটে, তখনই আরও সুখ হয় আমি যখন তাদের সম্পূর্ণরূপে মনটাকে সেখানেই যখন আমি যুক্ত করে তুলব, তাই নয় কি? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।